পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী নবম খণ্ড, বিলাস বর্জিত সরল জীবন। বেলা 1:30 ঘটিকায় শ্রী শ্রী বাবামণি চাটখিল পৌঁছিলেন এবং স্থানীয় হাই স্কুলের ছাত্রদিগকে 2.5 ঘণ্টা ব্যাপী একটি বক্তৃতা দ্বারা আত্মগঠন সম্পর্কে উদ্বুদ্ধ করিলেন। বক্তৃতান্তে ছেলেদিগকে যৌগিক আসন মুদ্রাদি প্রদর্শন করা হইল। বক্তৃতা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, বিলাস বর্জিত সরল জীবন তোমাদের কাম্য হোক। জগতে অনেক রকমের বিলাসী ব্যক্তি আছে। কেউ বস্ত্রবিলাসী, কেউ ভোজন বিলাসী, কেউ বাক্যবিলাসী। সর্বপ্রকার বিলাস বর্জন করে তোমরা সরল মেরুদণ্ডে সাধু জীবন ধারণ করে জগতের বুকে নির্ভয়ে বিচরণ করো। সর্বপ্রকার আতিশয্য পরিহার করে এমন মহিমোন্নত কর্মবিশাল জীবন তোমরা যাপন করো যেন জগতের সকল কুশলার্থীরা পরবর্তীকালে তোমাদিগকে তাদের আদর্শ বলে জ্ঞান করতে বাধ্য হয়। তোমাদের গৌরব হোক সারল্যের গৌরব, বাহুল্যের নয়, কৌটিল্যের নয়, তারল্যের নয়। শ্রী শ্রী বাবামণির প্রত্যেকটা কথা যেন ছাত্রবর্গের কর্ণে মন্ত্রের মতো প্রবিষ্ট হইতে লাগিল। বহু বর্ষ পর্যন্ত এই উপদেশ বাণী যে ছাত্র সমাজের প্রাণে স্থিতি লাভ করিতে পারিয়াছিল, পরে আমরা তাহা অবগত হইতে পারিয়াছি। চাটখিল স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত অতুলচন্দ্র দত্ত M.A. মহাশয় নিজ গৃহে শ্রী শ্রী বাবামণিকে নিয়া গেলেন। শ্রী শ্রী বাবামণির আরব্ধ সমাজসেবা ব্রতের তিনি ভুয়ো ভুয়ো প্রশংসা করিতে লাগিলেন। যে যত্ন তিনি তাহার গৃহে শ্রী শ্রী বাবামণিকে করিলেন তাহা বলিবার নয়। রাত্রি 11টায় শ্রী শ্রী বাবামণি নৌকাযোগে সোনাইমুড়ি রওনা হইলেন, কারণ কাল প্রাতে মাইজদি পৌঁছিতে হইবে। মাইজদি নোয়াখালী 9ই আশ্বিন 1339। প্রাতে 7 ঘটিকায় সোনাইমুড়ি হইতে ট্রেনে রওনা হইয়া বেলা 8 ঘটিকায় শ্রী শ্রী বাবামণি মাইজদি পৌঁছিলেন। স্টেশনে আসিয়া দেখিলেন কাতারে কাতারে স্কুলের ছেলেরা এবং বহু অভিভাবক ধ্বজ পতাকা হস্তে দণ্ডায়মান। শ্রী শ্রী বাবামণি ভাবিলেন, বোধহয় কোনো বিশিষ্ট ব্যক্তি এই ট্রেনে আসিবেন, হয়তো স্কুলের ইন্সপেক্টরও হইতে পারেন, তারই জন্য ছাত্ররা দল বাঁধিয়া আসিয়াছেন। কিন্তু ট্রেন যখন থামিল এবং স্বামীজি কি জয় ধ্বনি উঠিতে লাগিল, আর স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত যতীন্দ্র কুমার রায় মহাশয় আসিয়া শ্রী শ্রী বাবামণির পদধূলি গ্রহণপূর্বক তাহার কণ্ঠদেশে সুরভি মাল্য প্রদান করিলেন, তখন শ্রী শ্রী বাবামণি ব্যাপারটা বুঝিতে পারিলেন। শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বলিলেন, আমার জন্য আবার এত কাণ্ড করা? বলা বাহুল্য, নোয়াখালী জেলায় আসিয়া দলবদ্ধভাবে প্রদত্ত সংঘবদ্ধ অভ্যর্থনা লাভ এই মাইজদিতেই প্রথম। শোভাযাত্রা শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ চক্রবর্তীর বাড়িতে শ্রী শ্রী বাবামণিকে নিয়ে চলিল। গৃহস্বামী হৃদয় ভরা আন্তরিকতায় যুগ প্রবর্তক মহাপুরুষকে অভ্যর্থনা করিলেন। গদগদ ভাষণে তিনি বলিতে লাগিলেন, শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু শ্রীচৈতন্যের আগমনের মতো আপনার আগমন, গুহকের কুঠিরে শ্রীরামচন্দ্রের আগমনের মতো আজ আপনার আগমন, বিদুরের জীর্ণ গৃহে শ্রীকৃষ্ণের আগমনের মতো আজ আপনার আগমন। আপনার আগমনে আজ আমি ধন্য হইলাম, আমার পূর্বপুরুষগণ ধন্য হইলেন, আমার বংশধরেরা ধন্য হইল। বিনয় এবং ব্যাকুলতার প্রতিমূর্তি এই সাধক ব্রাহ্মণকে দর্শন করিয়া শ্রী শ্রী বাবামণি বড়ই আনন্দ লাভ করিলেন। জয় গুরু।